খবর দিনভরের শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসে নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। তার কারণ গত শুক্রবারের হট্টগোল। গত শুক্রবার এজলাসে যে ভিড় হয় তার জেরে হট্টগোলে যে শুনানি পণ্ড হয়ে যায়, সেই কারণে আজ এজলাসে এই নিয়ন্ত্রণ। বিষয়ে বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা, যেখানে হট্টগোল এড়াতে কলকাতা হাইকোর্ট প্রশাসনকে বিজ্ঞপ্তি জারি করে আইনজীবীদের এবং অন্যান্যদের এজলাসে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে হচ্ছে। যদিও এই বিষয়টা পুরোপুরি বলা হয়, আইনজীবীদের কথা ধার করেই বলছি, এটা পুরোপুরি বিচারপতির ডোমেন। অর্থাৎ যে বিচারপতি যে এজলাস চালাচ্ছেন তিনি কোর্ট কিভাবে চালাবেন, কোর্ট কিভাবে গ্রিপ করবেন, সেটা তার সম্পূর্ণ ডোমেনের ব্যাপার। এই ইন ক্যামেরায় শব্দবন্ধ ব্যবহার না করলেও কার্যত যে নির্দেশিকা জারি হয়েছে তাতে সব পক্ষের আইনজীবী ছাড়া কেউ এই শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না। তবে সোশ্যাল মাধ্যমে ইউটিউবের সহযোগিতায় কলকাতা হাইকোর্টে যে লাইভ স্ট্রিমিং হয় যে কোনো এজলাসের শুনানি প্রক্রিয়া, সেটা এই মামলার ক্ষেত্রে হবে। একই সঙ্গে যারা রেসপন্ডেন্ট এই মামলাকারী এবং রেসপন্ডেন্ট অর্থাৎ বিবাদী বাদী, এই বাদ দিয়ে অন্য কোনো আইনজীবী বা কেউ যদি সংযুক্ত হতে চান শুনানিতে, সেটা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হতে পারবেন, এমনটা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুপুর 2:30 নাগাদ এই শুনানি রয়েছে এবং সেই শুনানির পর তৃণমূল কংগ্রেস, আইপ্যাক এবং একই সঙ্গে ইডি সব মিলে দুই জায়গায় 8 তারিখের যে অভিযান জানুয়ারি মাসের, এই অভিযান ঘিরে একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের কি উত্তর উঠে আসে সেটা এখন দেখার। তবে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা গেছে, এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি আদৌ কতটা সম্ভবপর হবে, আদৌ হবে কিনা, সে বিষয়টাও একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। কারণ সুপ্রিম কোর্ট সবসময় হায়ারার্কি, অন্তত হাইকোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে হাইকোর্ট কি পর্যবেক্ষণ রাখে সেটাই এখন দেখার। বেশ, আমাদেরও নজর থাক কোর্টে কি সওয়াল জবাব চলে। কিন্তু গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতেই আজ এজলাসে এই নিয়ন্ত্রণ। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14 জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। আজকে যে অর্ডারটা পাস হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার। 14th ম্যাটার হিয়ারিং করবে, এটা জুডিশিয়াল অর্ডার। সেই জুডিশিয়াল অর্ডার চেঞ্জ করা যায় না, এটা তো সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও ইডি মনে করে যে গোটা ভারতবর্ষ কিনে নিয়েছে, ওরা যা ইচ্ছা তাই করবে। জুডিশিয়াল অর্ডার only can be changed if it is brought in the cause list, মানে ডেলি লিস্ট, on the day it is fixed, nothing more than that. এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন,
দুপুর 1:30 নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা।